ফাহিম, ফুয়েল পাস অ্যাপের তো কিছু কারিগরি জটিলতা রয়েছে, সেটা কেটেছে কিনা কিংবা ভোগান্তি কমার কোনো খবর আপনি দিবেন কিনা? ধন্যবাদ ইমতিয়াজ। আমি বর্তমানে রয়েছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে। এখানে শতভাগ ফুয়েল পাস অ্যাপ দিয়ে তেল দেওয়া হচ্ছে। রাজধানীতে এখন পর্যন্ত বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমি দেখেছি যেখানে শতভাগ ফুয়েল পাস অ্যাপ দিয়ে তারা জ্বালানি দিচ্ছেন, এবং যার ফলে অনেক গ্রাহক কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এই জায়গা থেকে যে রেশনিং করে যেখানে তেল দেওয়া হতো সেখানে অনেকটাই কিন্তু কম পরিমাণে তারা তেল পেতেন। সে জায়গা থেকে ফুয়েল পাস অ্যাপের যে সুষ্ঠু বিতরণ, সেই বিতরণের জন্য অনেকেই কিন্তু তাদের সন্তুষ্টি এখানে প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত রাজধানীতে কিন্তু বাড়তি যে ভোগান্তি সেটি এখনও কাটেনি। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করছেন অনেক গ্রাহক। আমরা যদি বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে একজনের কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতি আসলে কেমন যাচ্ছে, আর বলবেন যে কতক্ষণ অপেক্ষা করা লাগতো, আর গেল কয়েক সপ্তাহের তুলনায় কি কিছুটা কমেছে কি না বেড়েছে, সার্বিকভাবে কি বলবেন একটু বলেন। 10-15 দিন আগে আমি তেল নিয়েছি, আপনার 4.5 ঘন্টা ওয়েট করা লাগছে। আর এই সপ্তাহে 2.5 ঘন্টার মতো, 2.5 ঘন্টা। আর বর্তমান সংকটের পেছনে আসলে কোন বিষয়টিকে দায়ী করবেন অথবা কি মনে হয় আপনার, বলবেন। আসলে আমরা সাধারণ পাবলিক হিসেবে তো এইভাবে বলতে পারি না, অনেক কারণ আছে। আচ্ছা, যেমনটি শুনছিলাম যে আসলে গেল কয়েক সপ্তাহের তুলনায় বর্তমান সরবরাহ কিছুটা বাড়ার ফলেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু জায়গায় দীর্ঘ সময়ের যে অপেক্ষা সেটি অনেকটাই কমে এসেছে, এবং বর্তমান সময়ে যে সংকট চলছে এই সংকটের পেছনে অনেক গ্রাহক বিভিন্নভাবে অনেক বিষয়কে দায়ী করছেন। বিশেষ করে অনেকে দায়ী করছেন যে সুষ্ঠু ব্যবস্থাপনাকে দায়ী করছেন, যে বর্তমান ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি থাকতে পারে এমন আশঙ্কা অনেকের রয়েছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় দেখতে পেয়েছি যে সরবরাহ বাড়ার পর পাম্প মালিকরা অনেকেই বলছেন যে এই সরবরাহ যদি বর্তমান যে রেশনিং পদ্ধতি অথবা ফুয়েল পাস অ্যাপ দিয়ে যে নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হচ্ছে, এই বর্তমান পরিস্থিতি যদি এই কোনো ধরনের বাধা না রেখে সম্পূর্ণ যার যতটুকু প্রয়োজন সেভাবে তেল দেওয়া হয়, এভাবে কয়েকদিন চলতে থাকলে হয়তো এই সংকট খুব দ্রুতই কেটে যাবে এমন ধারণা অনেক পাম্প মালিকরা করছেন। তবে গ্রাহকদের কাছ থেকে এখন পর্যন্ত এই শঙ্কা কিন্তু কাটছে না। তাদের এই সংখ্যা যত সময় যাচ্ছে ততই কিন্তু ঘনীভূত হচ্ছে, এবং তারা বলছে যে যত দ্রুত সম্ভব সরকারের উচিত বর্তমান এই যে সংকটময় অবস্থা, এই সংকটময় অবস্থাকে কাটিয়ে উঠতে সরবরাহ স্বাভাবিক করা। এই ছিল আমার কাছে সবশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ।